আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের এখন বয়স হয়েছে 10 মাস। এই 10 মাসে প্রায় তাদের মানুষের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হয়েছে প্রায় 265 কিংবা 70-এর মতো, যা একটা মানে একদম নির্বাচিত সরকারের আমলে এতগুলো দাবি দেওয়া হয় না, যে 9 মাসে 10 মাসে হয়েছে। তো এই যদি দাবি দেওয়ার আর প্রত্যেকটা দাবি দেওয়ার দেখলাম একটারও দাবি দেওয়ার কোনো মানে যৌক্তিক কোনো কারণ নাই। এমন না যে দাবি দেওয়াগুলো নতুন হয়েছে, ওই পুরানা দাবি দেওয়া। এখন এই বিষয়গুলি রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলেরা অথবা যারা এই দাবি দেওয়াগুলি নিয়ে গিয়েছেন, তাদের বোঝা উচিত ছিল যে এই সরকারটা আমাদের এই দাবি দেওয়ার জন্য আসে নাই, এগুলি এখন না। তো এই সরকার যেই কারণে বসছে সেই কাজটা তাদেরকে হইতে দেই, যে সংস্কার কাজ, এটাতে মানে বিভিন্ন সময় মানে বাধাগ্রস্ত হয়েছে এই সব দাবি দেওয়ার কারণে। যে এখানে এই যে দাবি দেওয়া শুধু তা না, এই যে মব হয়েছে, বিভিন্ন জায়গায় মব তৈরি হয়েছে, এটার ক্ষেত্রেও যে রাজনৈতিক দলগুলি এগুলি মানে যাতে করে মব তৈরি না হয় তারা সেটা করে নাই, যাতে করে মব হয় সেই চেষ্টাই করছে। এবং কোনো কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে জায়গায় এই অকারেন্স, এই দুর্ঘটনা, এই অরাজকতার জন্য রাজনৈতিক দলটিই দায়ী। তো এই অবস্থায় এই সব দায়ভার ইউনূস সরকারের নিতে হয়, বা অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে এসে পড়ে সে দায়ভার। তারপরে এই যে নির্বাচনের আজকে 10 মাসের মাথায়, 9 মাসের মাথায় যখন নির্বাচনের সঠিক কোনো রোডম্যাপ দিতে পারেন নাই, তো সেই জায়গায় সমস্ত রাজনৈতিক দলের মনে একটা প্রশ্ন আসছে যে আসলে নির্বাচনের সঠিক রোডম্যাপ এখনো কেন দেওয়া হচ্ছে না। ডক্টর ইউনূসের একটা দুর্বলতা কি, যে ডিসেম্বরে হোক বা 2027 সালে হোক, তারপরে জুনে হোক, যখনই হোক নির্বাচনের একটা রোডম্যাপ মানে দেওয়া দরকার, যে আমরা এই কাজ করবো, এই কাজ করতে করতে আমরা ডিসেম্বর পর্যন্ত যাবে, অথবা ডিসেম্বরও হবে না, জুন পর্যন্ত যাবে। এই যে একটা সঠিক একটা রোডম্যাপ দিতে পারে নাই, সেটার জন্য সমস্ত রাজনৈতিক দলের মনে একটা প্রশ্ন আসছে, যেটা গতকালের এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় আমরা যেটা শুনছি সেটারই প্রতিফলন। তো এর জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে মানে বিএনপি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে এমন সব কথাবার্তা বলছে যেটা একদম অনাকাঙ্ক্ষিত। মানে এটা বিএনপির থেকে অন্তত পক্ষে আশা করা যায় না। কারণ হচ্ছে যে এই সরকার, অর্থাৎ এই সরকারের উপদেষ্টা যদি 5 তারিখের পরে 8 তারিখে যদি না বসতো, অন্য কেউ যদি বসতো, সেটার পরিস্থিতি, সেটার মানে অবয়বটা কি হইতো অন্ততপক্ষে তা বিএনপির চিন্তা করা দরকার। অন্যান্য দল বাদ দিলাম, বিএনপির চিন্তা করা দরকার। যদি অন্য লোক এখানে এসে বসতো, তাহলে বাংলাদেশের অবয়বটা কি হইতো। তো এখানে প্রত্যেক বক্তৃতায় তারা ইউনূসকে আন্ডার এস্টিমেট করে কথা বলছে, যে সে আসছে এখানে নিজের ব্যবসা গোছাইবার জন্য, নিজেকে মানে সময় দেয় বেশি, তারপরে দুর্নীতি করার জন্য। তারপর আমাদের যে রাজনৈতিক ব্যারিস্টার আছেন রুমিন ফারহানা, উনি তো প্রত্যেক টকশোতে আইসাই এই ডক্টর ইউনূসকে আন্ডার এস্টিমেট করে কথা বলেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, এটা সেটা, মানে কোনো জায়গায় শেখ হাসিনার সাথে তুলনা করেন এবং হাসিনার থেকেও একদম বেশি সমালোচনা করেন এই রুমিন ফারহানা। তারপরে আমাদের যে দুদু, উনিও কথায় এই মানে এমনভাবে ইনসাল্ট করেন যেটা অন্ততপক্ষে ডক্টর ইউনূসের সাথে যায় না। বলে যে উনি যে জাপান যাচ্ছেন, রাশিয়া যাচ্ছেন, চীন যাচ্ছেন, উনি ইচ্ছা করে যান। এগুলি মানুষের ওদের কাছে বলে যে আমি আসতেছি, আমাদেরকে এই করেন সেই করেন, ওনাকে দাওয়াত নিয়ে যায় না, নিয়ে যায় না। এই যে কথাবার্তাগুলি, এগুলি মানে খুবই বিরক্তকর, খুবই উদ্বেগজনক। তারপরে
আবার বলা হয়েছে কি যে যদি ডিসেম্বরে যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন আমরাই তারিখ ঘোষণা দিয়ে দিব, আমরাই তারিখ ঘোষণা করে দিব। এই যে একটা কথা বললো যে আমরাই তারিখ ঘোষণা করে দিব, এটা মানে এক হয়েছে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আর মানে কতটা অহংকারী, কতটা দাম্ভিকতা থাকলে একটা কথা বলতে পারে যে যদি ডিসেম্বরে নির্বাচন না দেন আমরাই নির্বাচনের ডেট ঘোষণা করে নির্বাচনটা দিয়ে দেব। এই পরিস্থিতিতে মানে শেখ হাসিনা একটা কথা বলছিল কি ডক্টর ইউনূসকে পদ্মা সেতুতে নিয়ে 2 বার করে চুবনি দিব। শুধু এই কথাটা বলার বাকি আছে বিএনপির, আর এই কথাটা ছাড়া সমস্ত কথা বলছে, কোথাও এই কথাটা থেকেও অনেক উপরের কথা বলে ফেলছে। তো এটা মানে কোনোভাবেই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ভালো হবে না। আপনাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনীতি ছাড়া যে গাড় দখল, বাজার দখল, চাঁদাবাদা, এগুলি তো একদম পাবলিকের মানে বিরক্তি এসে গেছে। তো এই পর্যায়ে যদি ইউনূস না থাকতো তাহলে মানে কি যে সমস্যা হইতো আপনারা এখন টেরও পাবেন না। যদি ইউনূস ছাড়া অন্য কেউ আসে, এই 5 তারিখের পরে যত জায়গা যতখানে চাঁদাবাজি হয়েছে, মানে গাড় দখল হয়েছে, যত অপরাধ করছে সবার নাম অলরেডি লিস্ট করা আছে। যদি বাই চান্স কেউ আসে ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ, ওই লিস্ট ধরে যেই ডলা খাইতো আওয়ামী লীগ সেই ডলা খাইবেন আপনারা। তো এখানে বল প্রয়োগ না করে কিভাবে মানে সমঝোতার মাধ্যমে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় ডক্টর ইউনূসের মাধ্যমে, সেই চেষ্টাতেই আপনাদের পথ আগানো ভালো হবে, মঙ্গল হবে।